কেউ জেনে বা অজান্তে একবারে যদি কৃষ্ণ নামখানা করে, জেনে করুক আর অজান্তে করুক না, কৃষ্ণ নাম যদি একবার কেউ করে, বলছে ভগবান তাকে পার করবেই করবে, তার নিশ্চিত। তাহলে কৃষ্ণ নামের এমন মহিমা, কৃষ্ণ নামের এমন গুণ, তার সবচাইতে বড় প্রমাণ কে বলুন তো? তার সবচাইতে বড় প্রমাণ অজামিল দস্যু। বাবা, অজামিল কি জীবনে একটাও কোনো ভালো কাজ করেছিল? কিন্তু সেই অজামিল ভগবানকে লাভ করেছিল কেমন করে জানে? শুধু এই নামের গুণে, শুধু এই হরির নামের গুণে, ভগবানের নামের গুণে অজামিল ভগবান লাভ করেছিল, জীবনে একটাও শুভ কর্ম না করে। অজামিল কার পুত্র ছিল? জয়নিতাই মা, ডাকুন তো ওনাকে, ডাকুন। আমা, কীর্তন ভালো লাগছে না? না বলছে দূর, কোথায় থেকে কীর্তনিয়া এনেছে, কীর্তন ভালো হচ্ছে না গো দিদি, চলুন উঠি যাই। ভালো লাগছে? তাহলে বসি শুনুন। তা কি বলেছে? অজামিল ছিল কিন্তু ব্রাহ্মণের পুত্র, ব্রাহ্মণের ছেলে অজামিল। আবার অগাধ পাণ্ডিত্য ছিল তার। তাহলে যার এত অগাধ পাণ্ডিত্য, ব্রাহ্মণের ছেলে, বলুন তো মা, তার জীবনে কত পুণ্যগুণ থাকতে হবে। কিন্তু সেই অজামিল সব দিক দিয়ে ভালো থাকলেও বাবা, মানুষ তো সব দিক থেকে ভালো হতে পারে না, পারে? কোনো না কোনো একদিকে দোষ থাকবে। তা অজামিলের একটি বিশাল বড় দোষ ছিল, আর সেই দোষটা হলো তার চরিত্রের দোষ। অগাধ পাণ্ডিত্যের অধিকারী ব্রাহ্মণের পুত্র অজামিল, তার ছিল চরিত্রের দোষ। খারাপ পাড়াতে একটু যাওয়া আসা করা হতো। তা হঠাৎ এই খারাপ পাড়াতে অর্থাৎ পতিতা পাড়াতে যাওয়া আসা করতে করতে একটি শূদ্রাণী পতিতার প্রেমে পড়ে সেই শূদ্রাণী পতিতাকে বিবাহ করে বাড়িতে উঠিয়ে নিয়ে আসে। আচ্ছা বাবা, পতিতার গৃহ থেকে কাউকে যদি নিয়ে আসা হয়, তাও আবার ব্রাহ্মণে উচ্চ কুল, সেই কুলে বিবাহ করে, কেউ কি মেনে নেবে? কি করা হলো? অজামিলকে সমাজচ্যুত করা হলো। সকলে সমাজ থেকে তাকে বের করে দিল, গ্রামের মধ্যে থাকতে দেবে না, এই মুহূর্তে তুমি এই পতিতাকে নিয়ে চলে যাও। কি করলেন? অজামিল সকল কিছু ছেড়ে দিয়ে সেই পতিতার প্রেমে এতটা আবেগমোহ হয়ে গ্রাম থেকে বের হয়ে গিয়ে গ্রামের বাইরে বিশাল একটি বটবৃক্ষ ছিল, সেই বটবৃক্ষের নিচে কুড়ে পাতার একটি ঘর বানিয়ে পতিতাকে নিয়ে থাকতে লাগলেন। কিন্তু বাবা, দুইজনের সংসার, তাতে পতিতা হলে কি হবে? পতিতারা কিন্তু খুব ভালোভাবে বসবাস করে, ধন ঐশ্বর্যের মধ্যে তারা কিন্তু বসবাস করে, তাদের টাকা পয়সার কোনো অভাব নেই। আছে পতিতাদের টাকা পয়সার অভাব? কি করেছে? একদিন যাই, দুই দিন যাই, অবশেষে সেই শূদ্রাণী পতিতা অর্থাৎ অজামিলের স্ত্রী অজামিলকে বলল যে দেখো, আমি তোমার হাত ধরে সকল সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে আমি চলে এসেছি কুড়ে পাতার ঘরে, কিন্তু আমি এই কুড়ে পাতার ঘরে এমন করে থাকতে পারবো না, আমার যা চাহিদা, আমার চাহিদা তুমি মেটাও। অজামিল বলছে যে দেখো, আমি যে তোমার চাহিদা মেটাবো, কিন্তু আমার কাছে তো কোনো কাজ কর্ম নেই, আমি কি করে তোমার চাহিদা মেটাবো? অজামিলের স্ত্রী বলছে কাজকর্ম নেই, তাহলে চুরি করো। এই যে সঙ্গ দোষ। মা, যত ভালো কুলেই থাকুন না কেন, যত ভালো ঘরেই থাকুন না কেন, যদি সঙ্গের একবার দোষ হয়ে যায়, তাহলে ওই ভালো স্থান থেকে নিচের পথে আসতে এক বিন্দু সময় লাগে না। অজামিলের স্ত্রী বলল কাজকর্ম নেই তো কি হয়েছে, চুরি করতে লাগো। কি করলেন? অগাধ পাণ্ডিত্যের অধিকারী ব্রাহ্মণের পুত্র অজামিল বেছে নিল চুরির পথ, চুরি করতে লাগলেন। এমন করে ছোটখাটো চুরি দিয়ে আর পোষায় না। কেন? কারণ অজামিলের ঘরে একটি করে 9টি সন্তানের জন্ম হয়, সংসার বড় হতে থাকে। ছোটখাটো চুরি দিয়ে কি আর পেট ভরবে? 9 জন সন্তান, তার সঙ্গে তার স্ত্রী, আবার নিজে অজামিল, 11 জনের সংসার। ছোটখাটো চুরি দিয়ে যখন হয় না, অবশেষে 9 জন সন্তানকে নিয়ে অজামিল দস্যুর দল বানিয়ে ফেললেন, ডাকাতের দল বানিয়ে ফেললেন।
হরি বল হরি বল। অবশেষে ডাকাতি করতে করতে আশেপাশের রাজ্যে তার এত নাম ছড়ালো যে অজামিলের নাম শুনলে বাঘে গরুতে এক ঘাটে জল খেতে শুরু করলো, এত ভয় করতো। কোনো বাচ্চা যদি সময় মতো খাবার না খেত, সময় মতো না ঘুমাতো, তার মা তাকে বলতো বেটা সো যা, নাই তা আজামিল আ যায়গি। কোনো সন্তান যদি খাবার না খেতে চাইতো বলতো বেটা খালে, অজামিল আ যায়গি। তাহলে এত ভয় করতো তাকে লোক। সেই অজামিলের বাড়িতে একদিনে কি হলো, অযোধ্যা থেকে একজন রাম ভক্ত, নাম তার ছিল রামদাস বাবাজি। সেই রাম ভক্ত রামদাস বাবাজি অযোধ্যা থেকে যাচ্ছিলেন পুরীর পথে, আর মাঝখানে পড়ে গেলেন অজামিলের গ্রামখানা। হাজার হাজার ভক্ত নিয়ে যখন যাচ্ছিলেন, সন্ধ্যা নেমে আসলেন ঠিক সেই অজামিলের গ্রামের কাছে এসে, তখন থাকবে কোথায় বাবা? এখনকার মতো তো এত বাস ট্রাক গাড়ি তো ছিল না, তখন ছিল, তখন হেঁটে যাবার পথ। কিন্তু হেঁটে যে যাবে, মাঝখানে রয়েছে বন, তা সেই বনের মধ্যে দিয়ে রাত্রিবেলাতে যাওয়া তা তো খুব ভয়ের ব্যাপার। এমনি তো ডাকাতের ভয় রয়েছে, তার সঙ্গে বাঘ ভাল্লুক কত বনেজ পশু পাখি। তা কি করলেন সাধুগণ, গ্রামের মধ্যে এসে একজন কম বয়সী ছেলেকে জিজ্ঞেস করলেন যে বাবা, এই গ্রামে কি কোনো সাধুর গৃহ রয়েছে? কেন মা বলুন তো? কারণ যারা প্রকৃতপক্ষে সাধু তারা কিন্তু সকলের গৃহে অন্ন গ্রহণ করে না, করে বিশ্রাম গ্রহণ করে না। তাহলে সাধু হয়ে বললেন এই গ্রামে কি কোনো সাধু বা ভক্তের গৃহ রয়েছে? তাহলে আজ রাতটুকু সেই ভক্তের গৃহে আমরা থাকতে পারতাম, বিশ্রাম নিতে পারতাম। তো বাবা, গ্রামের মধ্যে এক দুইটা বখাটে ছেলে থাকে না, সাধু পছন্দ করে না যারা, হ্যাঁ দাঁড়া সাধু, আজ তোর মজা দেখাচ্ছি, তোকে এমন সাধুর বাড়িতে পাঠাবো, এমন ভক্তের বাড়িতে পাঠাবো যে তোর প্রাণ নিয়ে তুই আসতে পারলে হয়। কি করলেন? বলছে হ্যাঁ আছে তো, গ্রামের মধ্যে একটাই ভক্ত গৃহ রয়েছে, আর সেই ভক্তের নাম হলো অজামিল। বাবা, যে অজামিল কোনোদিনও সাধু সহ্যই করতে পারে না, তাকে বানিয়ে দিয়েছে ভক্ত অজামিল। তো বলছে এই যে গ্রামের বাইরে বটবৃক্ষ দেখছেন, ওই বটবৃক্ষে দেখবেন বিশাল একখানা কুঠির রয়েছে, সেই বিশাল কুঠিরে একজন ভক্ত বসবাস করে, আপনারা সেই ভক্তের বাড়িতে যান। যারা প্রকৃতপক্ষে সাধু তাদের মনটা কিন্তু খুব সহজ সরল হয় বাবা, তাই না? তা কি করলেন রামদাস বাবাজি, তার শত সহস্র ভক্ত নিয়ে চলে যাচ্ছেন সেই অজামিলের গৃহেতে। কেন? বিশ্রাম করবে আর সেবা পাবার আশায়। খুব ভালো ব্যাপার কি ছিল জানেন? যেই সময় সাধুরা অজামিলের বাড়িতে যায়, সেই সময় অজামিল বাড়িতে ছিল না, তার 9 জন পুত্রকে নিয়ে সে ডাকাতি করতে বাইরে চলে যায়। বাড়িতে একা ছিল অজামিলের স্ত্রী, তা অজামিলের স্ত্রী দরজা বন্ধ করে রয়েছে, বাইরে থেকে এসে ডাকছে, হ্যাঁ গো অজামিল, বাবা বাবা ভক্ত অজামিল বাড়িতে আছো কি? বাবা বাবা দেখো তোমার গৃহের সম্মুখে শত সহস্র সাধুরা এসে দাঁড়িয়েছে, ভক্ত অজামিল একবার তোমার গৃহ খাড়া করে। বারবার যখন ডাকছে যে ভক্ত অজামিল গৃহেতে আছো কি, অজামিলের স্ত্রী গৃহের মধ্য থেকে মনে মনে ভাবছে, আরে বাবা, যেই অজামিলকে দেখে 7 গ্রামের লোক ভয়ে তটস্থ হয়ে থাকে, তাকে এসে ডাকছে ভক্ত অজামিল বলে, কে দেখি তো দরজাখানা খুলে দেখে শত সহস্রগণ সাধু সেই গৃহের সম্মুখে এসে দাঁড়িয়ে রয়েছেন। হরি বল হরি বল। বাবা, একই আপনারা 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 এই গৃহের সামনে কেন এসেছেন? ভালো চান তো এই মুহূর্তে এখান থেকে আপনারা চলে যান, কারণ অজামিল যদি একবার চলে আসে তো আপনাদের সকলের প্রাণ নাশ হতে পারে। একই মা, এটা ভক্ত অজামিলের গৃহ না? বলছে এটা অজামিলের গৃহ বটে, কিন্তু সে তো ভক্ত নয়। আপনারা দস্যু অজামিলের নাম শোনেননি? হ্যাঁ, যেই দস্যু অজামিলের নাম শুনলে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, আপনারা তার গৃহে এসে বলছেন ভক্ত অজামিল। এই মুহূর্তে প্রাণ নিয়ে আপনারা চলে যান, সে কখন জানি চলে আসবে। বলছে মা, আজ তো অনেক রাত্রি হয়ে গেছে, একটা রাত্রির জন্য যদি এখানে থাকতে দিতে। বলছে আপনারা চুপ করুন তো, এই মুহূর্তে তাড়াতাড়ি আপনারা এখান থেকে যান, এই মুহূর্তে চলে যান। মা, চলে তো না হয় যাব, কিন্তু একটু সেবা। অজামিলের স্ত্রীর মনটা হঠাৎ ছোট হয়ে গেল। সেবা
আমি সাধুদের কি সেবা দেব? এই গৃহেতে আমার যা কিছু আছে সকল তো হলো পাপের দ্রব্য, আর পাপের দ্রব্য দিয়ে কোনোদিনও তো সাধু গুরু বৈষ্ণব সেবা হয় না। ও সাধুগণ, আপনারা কৃপা করে আমাকে আর লজ্জিত করবেন না। আমার গৃহেতে আপনাদেরকে সেবা দেওয়ার মতো কোনো দ্রব্য নেই। মা, এত বড় গৃহ বানিয়ে রেখেছো আর সাধুদের সেবা দেওয়ার মতো কিছু নেই? বলছি গৃহেতে রয়েছে অনেক কিছু, কিন্তু আপনাদের যে সেবা দেব সেই সেবা দেওয়ার মতো এই গৃহেতে কোনো কিছু নেই। অবশেষে যত ভক্তগণ ছিল তারা সকলে যখন চলে যায়, একেবারে দেও দেও সাধু সাধু তোমাদের চরণে ধুলি একেবার আমায় দেহু সাধু সাধুর চরণের ধুলি দাও দাও সাধু সাধুর চরণে চরণের ধুলে আমার পতিতা জন, হরি বল হরি বল। আমি এই পতিতা জনমে ধন্য করি ওই দাও দাও চর সাধুর চরণের ধুলি পতিতা জন, জনম আমি ধন্য করি। একবার দাও দাও হরি বল। সাধু সাধু চরণ চরণ ধুলি আমার পতিতা জনম এ পতিতা জনমে ধন্য করি আমায় দাও দাও চরণের ধুলি বলি আমার আর কি ভাগ্যে হরি বল হরি বল। ভাগ্যে হয় বা না হয়, একবারে দাও দাও চরণ বলি চরণ ধুলি
কি ভাগ্যে আমার এমন ভাগ্যে আর হয় কি না তোমরা দাও সাধু সাধুর চরণের ধুলি আমার আর কি ভাগ্যে ভাগ্যে আমার হয় কি না হয় আমি মানব জন ধুলি পেয়ে ধন্য করি আমার আর কি ভাগ্যে ভাগ্যে হয় কি না হয় এমন সাধু গুরু গুরুর চরণ ধুলা আর কি ভাগ্যে হয় বা না এমন সাধু গুরুর চরণের ধুলা আর কি ভাগ্যে হয় কি না হয় এমন সাধু গুরুর চরণের ধুলা আর কি ভাগ্যে হয় কি না বলি হয় সাধু গুরুর চরণের ধুলা আর কি ভাগ্যে হয় কি না হয় সাধু গুরুর চরণের ধুলা আর কি ভাগ্যে হয় কি না হয় সাধু গুরু চরণের ধুলা আর কি ভাগ্যে হয় কি না হয় সাধু গুরু চরণের ধুলা আর কি ভাগ্যে হয় কি না হয় ওরে দাও দাও সাধু চরণের ধুলি দাঁড়ান দাঁড়ান ওই সাধুগণ আমি শুনেছি সকল খাবারের মধ্যে দোষ থাকে না, যেমন শুকনো খাবার যদি আপনাদের আমি আজ দেই, ওই শুকনো খাবারের মধ্যে তো কোনো দোষ নেই। বাবা, সাধু গুরুদের রান্না করে রন্ধন করে খাবার দেওয়া যায় না, কিন্তু শুকনো খাবার যদি দেওয়া যায়, ওই শুকনো খাবার কিন্তু সাধুগুরু বৈষ্ণব সেবায় লাগে। অজামিলের স্ত্রী বুদ্ধি বের করে বলল যে দাঁড়ান আপনারা, আমার গৃহে রন্ধন করে দেবার মতো কিছু না থাক, কিন্তু শুকনো খাবার যদি আপনাদের কিছু দেই, আপনারা তো নিজে রন্ধন করে সেবা নিতে পারবেন। বললেন যে তাহলে মা তোমার গৃহেতে শুকনো খাবার কি আছে সেটাই দাও। বলছে দেখুন, আজ তো গৃহেতে এখনো তেমন কিছু নেই, আর যা আছে তাহলে মাছ মাংস তা তো দেওয়া যাবে না, তাহলে শুকনো খাবার বলতে শুধু দেওয়া যেতে পারে আমার গৃহেতে আটা রয়েছে। বাবা মা হরি বল। আমি যদি এই আটা আপনাদেরকে নিবেদন করি, আপনারা কি তা গ্রহণ করবেন? সাধুদের এত ক্ষুধা পেয়েছিল সারাদিন হাঁটতে হাঁটতে, যে তারা বলল ঠিক আছে মা, তোমার গৃহেতে যা আছে তুমি তাই দাও। অজামিলের স্ত্রী কি করলেন? অজামিলের স্ত্রী আটা বের করে দিলেন সেই রামদাস বাবাজিকে। আটা দিয়ে রুটি তৈরি করা হলো। সকলে রুটি তৈরি করে যখন সেবাতে বসবে, সেবাতে বসে যাবার সময় চলে এসেছে অজামিল। একই, হ্যাঁ, আমার গৃহের সম্মুখে এত এত সাধু, আমি এই সাধু সহ্য করতে পারি না, এই সাধুরা তা জানে না, এই মুহূর্তে আমি সকল সাধুকে বিনাশ করে দেব। অজামিলের স্ত্রী গৃহ থেকে বের হয়ে এসে বলছে, এই গলাটা নামিয়ে কথা বলো। বাবা শুনতে যেই পেলেন যে তার স্বামীর কণ্ঠ এসে এমন চিৎকার চেঁচামেচি করছে, গৃহ থেকে তাড়াতাড়ি বাইরে এসে বলছে অজামিলকে যে কথা একটু নিচু ভাবে বলো, কণ্ঠটা নামিয়ে কথা বলো। হ্যাঁ,
ইনারা সকলেই হচ্ছেন সাধু। সাধুদের সঙ্গে কোন ভাষায় কথা বলতে হয় তা জানো না বাবা? যেই অজামিলকে দেখে 7-8টি গ্রামের লোক সদা সর্বদা ভয়ে তটস্থ হয়ে থাকতো, বাঘে গরুতে এক ঘাটে জল খেত, সেই অজামিল যখন স্ত্রীর কথা শুনলো একজন শান্ত। তাহলে দেখেছে অজামিলকে দেখে সকলে ভয় পেলেও অজামিল কিন্তু তার স্ত্রীকে দেখে ভয় পেত। ও বাবা, হরি বল। আপনারা আপনাদের স্ত্রীকে দেখে ভয় পান? সত্যি করে বলুন তো, স্ত্রীকে দেখে আপনারা ভয় পান? এখন সকলকে স্বীকার করতেই হবে যে স্ত্রীকে দেখে ভয় পায়। আর যে ভয় পান না, স্ত্রীকে দেখে ভয় পান না, আপনার স্ত্রী এখানে আছে, ও ওনার স্ত্রী এখানে নেই, তার জন্য বলছে স্ত্রীকে দেখে ভয় পাই না। হরি বল। ওনার স্ত্রী এখানে থাকলে আর বলতে পারতো না যে ভয় পাই না। এই জগতে এমন কোন স্বামী নেই যে তার স্ত্রীকে দেখে ভয় পায় না, সকল স্বামী তার স্ত্রীকে দেখে ভয় পায়। আর এই জগতে যেই গৃহগুলোতে তার স্বামী তার স্ত্রীকে সম্মান করতে জানে না, ভয় পায় না, ওই বাড়িতে কোনোদিনও সুখ স্বাচ্ছন্দ্য থাকে না। কেন? কারণ স্বামীর ধর্মই হলো তার স্ত্রীকে দেখে ভয় করা। স্ত্রীকে দেখে ভয় করলে ওই সংসারে সুখ থাকে, ওই সংসারে শান্তি থাকে। আর যেই সংসারে স্ত্রীকে দেখে ভয় পায় না, ওই সংসারে সুখ স্বাচ্ছন্দ্য থাকে না। এটা একদম বাস্তব, শাস্ত্রের লিখিত প্রমাণ বাবা। তাহলে ভাগ্যিস অজামিল তার স্ত্রীকে দেখে ভয় পেত। অজামিল একদম শান্ত হয়ে গেলেন আর গৃহের মধ্যে চলে গেলেন। এবার পরের দিন যখন সাধুরা বিদায় নিয়ে চলে যাবে, সকালবেলা এসে অজামিল যেই স্থানে দাঁড়িয়ে আছে, রামদাস বাবাজি অজামিলের হাতখানা ধরে বলল, বাবা সেবা তো দিলে, কিন্তু সেবার দক্ষিণা, আবার দক্ষিণা। সেবা দিয়েছি, আবার দক্ষিণাও দিতে হবে? এই দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ তোমার বাড়িতে কিসের অভাব? যা চাই দিয়ে দাও। অজামিলের স্ত্রী বলছে, বলো তোমার কিসের অভাব? যা চাই দিয়ে দাও। তোমার বাড়িতে তো কোনো কিছুর অভাব নেই। ঠিক আছে, তাহলে আপনি বলুন কি সেবা দক্ষিণা চান, তাই দেব। বলছে, বাবা দেখো আমি তো দূরদর্শী সাধু, আর সকল পরিত্যাগ করা, তাই এই জগতের ধন ঐশ্বর্য মণিমাণিক্য কোনো কিছু আমাকে আকর্ষণ করতে পারে না। আমি তোমার থেকে যা সেবা দক্ষিণা চাই তা হলো, তোমার 9টি সন্তান থাকবার পরেও এসে আমি লক্ষ্য করলাম তোমার স্ত্রী আবারও গর্ভবতী, আর তোমার স্ত্রীর গর্ভে এই 10 নাম্বার সন্তানটিও হলো পুত্র সন্তান। তাহলে বাবা তোমার এই 10 নাম্বার সন্তানটি যখন এই পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, ওই সন্তানের নাম রেখো তুমি নারায়ণ। হরি বল, হরি বল, হরি বল। বলছে আমার সেবা দক্ষিণা এটাই, তোমার এই 10 নাম্বার সন্তানটি ভূমিষ্ঠ হলে এই সন্তানের নাম রেখে দিও তুমি নারায়ণ। আমি এই বলেই এখান থেকে বিদায় নিয়ে চলে গেলাম। অজামিল জীবনে কোনো ভালো কর্ম না করলেও একটি সাধু বাক্য শ্রবণ করেছিল, মেনেছিল, আর সেটা হলো তার সন্তান যখন ভূমিষ্ঠ হয় তার নাম রেখেছিল নারায়ণ। বাবা বাবা অজামিলের দেহ থেকে যেই দিন প্রাণ পাখিখানা উড়াল দিয়ে চলে যাবে, অজামিলের পাশে সমন এসে বসে আছে। যেই অজামিল কোনোদিনও কাউকে ভয় করেনি, সেই অজামিলের পাষাণ হৃদয় কানাও সেই দিন কেঁদে উঠে বলেছিল, একেবারে দাঁড়ানে সমন, আর কিছুক্ষণ আমার কিছু কাজ আছে বাকি, আমার কিছু কাজ আছে বাকি, একবার দাঁড়া রে সমন, হরি বল, হরি বল। বলিয়া
আছে বাকি। একেবারে দাঁড়া রে সমান আর কিছুক্ষণ আমার কিছু কাজ আছে বাকি আর কিছুক্ষণ আছে বাকি আমার আঙ্গিনার মাঝে শুধু নারায়ণ বিরাজে আমার আঙ্গিনার মাঝে শুধু নারায়ণ বিরাজে আমি ক্ষণিক তারে দেখে আসি আমার কিছু কাজ আছে বাকি তারা রে হরি বল হরি বল হরি বল আর কিছুক্ষণ আছে বাকি একেবারে দাঁড়া রে সমান আর কিছু কাল আমার কিছু কিছু কাজ আছে আছে বাকি আমার কিছু কাজ আছে বাকি এই যাবার বেলায় একবার একবার আমার মুখে জল দিয়ে এই কৃষ্ণ নাম খানা বলে যাও বাবা। যেই অজামিল কোনোদিনও ভগবানের নাম বদনে নেই নাই, সেই বদনে ভগবান যখন এই নারায়ণ নামখানা শুনতে পারলেন, ভগবান ওই বৈকুণ্ঠ ধামে আর বসে থাকতে পারলেন না। ভগবান সেখান থেকে বিষ্ণু দুধ পাঠিয়ে দিচ্ছে অজামিলকে সেই বৈকুণ্ঠ ধামে নিয়ে যাওয়ার জন্য। একদিকে যমদূত আর একদিকে বিষ্ণুদূত, দুইজনে ধরে যখন টানাটানি করছে, অজামিলের সেই দেহখানা এক পর্যায়ে যমদূত বিষ্ণুদূতকে বললেন, এই যে বিষ্ণুদূত, আচ্ছা তোমরা কোন জ্ঞানে কোন বিবেকে এই অজামিলের মতো দস্যুকে তোমাদের বৈকুণ্ঠতে নিয়ে যেতে চাও বলো তো? হ্যাঁ? যে কোনোদিনও একটি ভালো কাজ করেনি, পুণ্য কর্ম তো দূরের কথা, সদা সর্বদা পাপ কাজ করে গেল। সদা সর্বদা কত শত মানুষ খুন করেছে ওই নিজের হাতে, সে অজামিলের প্রাণখানা নিয়ে যাবার জন্য তোমরা আমাদের সঙ্গে যুদ্ধ করছো। বিষ্ণুদূত যমদূতকে বলছে, ওহে যমদূত, অজামিল জীবনে একটাও পূর্ণ কর্ম না করলেও যাবার বেলায় সে আমাদের প্রভুর নাম স্মরণ করেছে, নারায়ণের নামখানা স্মরণ করেছে। আর এই নারায়ণের নামখানা স্মরণ করে আমাদের প্রভু তাকে বৈকুণ্ঠ ধামে যাইবার বলছে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা ভাবলে কি করে যে সে এতদিন কোনোদিনও ভগবানের নাম স্মরণ করেনি আর যাবার বেলায় ভগবানের নাম স্মরণ করেছে? বলছি তার ছেলের নাম হলো নারায়ণ, ভগবানের নাম নয়। তার ছেলের নাম নারায়ণ, আর অজামিল তার ছেলের নাম যাবার বেলাতে স্মরণ করেছে। বলছে নামটা তার ছেলের হোক বা যার তার হোক না কেন, কিন্তু নামের নামিটা তো আমার ভগবান। তাহলে বাবা, এই জগতে নাম যে যেমন করেই করুক না কেন, যেভাবেই করুক না কেন, বলছি যাবার বেলায় কেউ যদি একবার এই নামখানা স্মরণ করতে পারে, নিতাই গৌর হরিবল বলে প্রভু তাকে বৈকুণ্ঠ ধামে জায়গা দিয়ে হরি বল
বল হরি হরি বল। তাই তো আমাদের সকলের প্রভুর শ্রীচরণে শুধু একটা নিবেদন, সারা জীবন যত পাপ করি আর তাপ করি, কিন্তু সেই যাবার বেলায় বলি যাবার বেলা একটি কথা শুধু বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যাবার বেলা গাই গৌর হরি বল। একটি কথা শুধু বলে যা, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যাবার বেলা একটি কথা শুধু বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যেদিন আমি থাকব না, যাব গো বহু দূরে। আর যেদিন আমি থাকবো নয়া, যাব গো বহু দূরে। যেদিন আমি থাকব না, যাব গো বহু দূরে। একটি কৃষ্ণ নামে সাঝের প্রদে জানি দিও সরে। যাবার বেলা একটি কথা শুধু বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যাবার বেলা একটি কথা শুধু বলে যা, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। আমি চলে যাই, আমি চলে যা, শুধু বলে যাই, শুধু বলে যা। আমি চলে বলছে সারা জীবন কেউ কৃষ্ণ নাম না করেও যদি সেই যাবার বেলায় একবার কৃষ্ণ নাম খানা শুধু স্মরণ করে, হরি বল বলছেন আমার ভগবান সকলে কিছু ভুলে গিয়ে ওই যাবার বেলার নাম খানা দিয়ে তাকে এই বৈকুণ্ঠ ধামে নিয়ে চলে যান। কিন্তু মা, সারা জীবনে কৃষ্ণ নাম করলাম না, মনে মনে ভাবনা করছি তাহলে মরার সময় একবার কৃষ্ণ নাম করলেই তো হবে, তাই না? সারা জীবনে কৃষ্ণ নাম করলাম না, মরার সময় একবার কৃষ্ণ নাম করলেই ভগবানকে তো পেয়ে যাব, তাই না? সারা জীবন কৃষ্ণ নাম না করে মরার সময় কি ওই কৃষ্ণ নাম খানা বদনে উচ্চারিত হবে? কি বলছি, এটা হলো অভ্যাস যোগ। আমরা সারা জীবনে কি করছি? আমরা সারা জীবন অভ্যাস করছি কেন? ওই যাবার বেলাতে যেন কৃষ্ণ নাম খানা স্মরণ থাকে। তাই তো পথ চলিতে আর বলিতে, পথ চলিতে